সীমান্তবর্তী আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ওই হেলিকপ্টারে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আবার হেলিকপ্টারের সন্ধান না মেলায় খোঁজ পাওয়া যাচ্ছে না প্রেসিডেন্টের। প্রতিবেশী দেশ আজারবাইজান সফর শেষে দেশে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ফেরার পথে 3টি হেলিকপ্টারের বহরে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বৈরী আবহাওয়ার কারণে এখনও দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। ইরানের সংবাদ সংস্থা IRNA জানায়, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দেখা করে ইরান আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধের উদ্বোধন করেন তারা। ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। রবিবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দাবি করা হচ্ছে, প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে হেলিকপ্টারটি জোলফার কাছে এক জায়গায় হার্ড ল্যান্ডিং করেছে। গাঢ় কুয়াশার কারণে এমনটি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ইরানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। আরও বলা হচ্ছে, সেখানে ভারী বর্ষণ ও ঘন কুয়াশায় 5 মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আলী আবদুল্লাহিয়ান ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাশেম ছিলেন। জোলফার পার্বত্য এলাকাটি বন জঙ্গলে ঘেরা। ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে, তবে ঘন কুয়াশার কারণে সেটি এখনো পৌঁছাতে পারেনি। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি থেকে একটি জরুরি ফোন কলের মাধ্যমে দুর্ঘটনার কথা জানা যায়। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা ওই ফোন কল করলেও কথা শেষের আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়। 63 বছর বয়সী রাইসি দ্বিতীয়বারের চেষ্টায় 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।